কোনো মানুষে যদি সয় বাড়ির থেকে যদি সয় বালা একটা ইরাদা করে পারে, যে সময় বাড়িতে বাইর হয়ে যায় ভাই সঙ্গে সঙ্গে ফরিস্তা বলে কইবাও, ও আল্লাহ তোমার বান্দা তো বলা ইরাদা ভরা নিয়ত করে বাড়ির থেকে বাইর হয়েছে, ও আল্লাহ তোমার বান্দার নামে আমলের মধ্যে কিতাব লেখা শুরু করতাম নি। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আওয়াজ করে কইবা, ফরিস্তার করো হল আমার বান্দা যেহেতু বাড়ির থেকে বালা ইরাদা করে বাইর হয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে বান্দার নামে আমলের মধ্যে সওয়াব লেখা শুরু করো, সুবহানাল্লাহ। আর যদি সে বান্দায় বাড়ির থেকে কোনো খারাপ ইরাদা লইয়া যদি সে বাড়ির থেকে বাইর হয়, বান্দা জানা রাখিয়ে ফরিস্তা বলে ডাক দিয়ে কইবা, আল্লাহ তোমার বান্দায় বাড়ির থেকে খারাপ ইরাদা করে বাইর হয়েছে, ও আল্লাহ তোমার বান্দার নামে আমলের মধ্যে আমরা গুনাহ লেখা শুরু করতাম নি। তখন আল্লাহ জানাই বাবা ফরিস্তার করো, এখন কখনো তোমরা কলম লাগাইও না, আমার বান্দা বাড়িতে বাইর হয়েছে খারাপ উদ্দেশ্য হয়, ঠিক আছে, কিন্তু যদি আমার বান্দায় গিয়া খারাপ যদি কাম করিলাই তাহলে তোমরা গুনাহ লেখিবা, এর আগে তোমরা গুনাহ লেখিও না, বুঝবেন? আর বালা ইরাদা করলে আমরা লাভ না লস? লাভ। তবে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার হাত বানাইয়া দিয়েছেন, পাও বানাইয়া দিয়েছেন, দুই নয়ন বানাইয়া দিয়েছেন, কান বানাইয়া দিয়েছেন, সমস্ত তোমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়ামত হিসাবে দান করছেন। বন্দা জানা রাখিও তুমি এই জিনিসে তুমি লালন পালন করদাই, আজকে বাহানা দেখাইয়া ওয়াজের মধ্যে আইছো, কত ভাইয়ে নকল কত বাবা অকল ওয়াজের মধ্যে রাস্তাঘাটে কুড়িটার বড়া খাইছা আর একটা বিরা করতাম, কিন্তু উদ্দেশ্য বাড়িতে কইছেন আমি ওয়াজের মহফিল যাইয়া। ও বান্দা তুমি জানা রাখিও তোমার যে পাও তুমি হেফাজত করদাই, বালা জুতা লাগাইয়া টোরায়, আর যে হাত তুমি হাত লইয়া টোরায়, হাতে এমন হেফাজত করদাই, কোনো বদবুয়া জিনিস লাগলে তুমি সঙ্গে সঙ্গে তোমার হাত ধুইলে রায় বিলে আমার হাতের মধ্যে এত বদবুয়া লাগছে, এত লালন পালন করদাই, এত পরিষ্কার রাখলাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাক কালাম শরীফের মধ্যে ফরমায়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের সময় তোমার যে জবান আছে মুখ আছে, মুখের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাখতিমু তোমার মন মারি দিবা, তোমার এই জবান দিয়ে কোনো জবান বা করতে পারতা না, তোমার জবানের মধ্যে মন মারি রাখি দিবা। নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, আর মাত কথা শুরু করব, তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে, ও হাতে যেন আইয়া বড়া লইছিলাম ফিলের মধ্যে, এই হাত দিয়ে তুমি যেন এই জায়গার মধ্যে আইয়া বড়া লইয়া আটি আটি রাস্তায় রাস্তায় খাইছো, বানা দেখাইছো ওয়াজের মহফিল যাইয়ার, ও হাতে সাক্ষী দিব আল্লাহ তোমার বান্দা বাড়ির থেকে ইরাদা করে বাইর হয়েছে ওয়াজের মহফিল যাইতো, তোমার বান্দায় পথে ঘাটে আটিছে আর আলি ঘুরি 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 এই জায়গার মধ্যে বড়া খাইছে, হাতে সাক্ষী দিব, তুমি সাক্ষী দেওয়া লাগতো না। এই সময় দুনিয়ার শান্তি এই জায়গা চলতো না, এই জায়গার যে মুখ দিয়ে শান্তি করলে এই মুখের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মোহর মারি রাখি দিবা। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তোমার যে পাওয়ার মধ্যে বালা বালা সামরার জুতা লাগাই আটিছো রাস্তায় রাস্তায়, এই আমি পাওয়ায় সাক্ষী দিব তোমার, ও আল্লাহ তোমার বান্দা গেল মহফিলের মধ্যে গিয়া রাস্তায় রাস্তায় আটিছে, ওই এই পাওয়ায় তোমার সাক্ষী দিতে লাগবো। আর যদি সে বান্দা খেয়াল রাখবা, যদি এই হাত পাও লইয়া তুমি যদি সেই মহফিলের মধ্যে বহাত আসো, আই কিয়ামতের সময় তোমার সাক্ষী দিব হাতে, ও আল্লাহ তুমি আমার ওই বান্দার হাত বানিয়ে দিছো, হাত লইয়া তোমার বালা জায়গার মধ্যে গেছে, বালা জায়গার মধ্যে পাও লইয়া গেছে, পাওয়ে সাক্ষী দিব বালা, এই সাক্ষীর কারণে তুমি আল্লাহর দরবারের মধ্যে তুমি ফার্স্ট ডিভিশন মারবাই, তোমার জিসিমে সাক্ষী দিতে লাগবো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাইন বান্দা হর সময় শান্তির মধ্যে থাক, ভালো হালতের মধ্যে থাক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে জাইন না দেন
ولا يريد بكم العسر আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো চান না যে বান্দা কোনো কষ্টের মধ্যে পড়ে, কোনো কষ্টের মধ্যে বালাই আযাবের মধ্যে বালাইতে আল্লাহ সবসময় চাই বান্দারে বালা হালতের মধ্যে রাখা, কিন্তু আমরা হাসলতে দেয় না, আমরা চরিত্র দেয় না। দেখো বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বানাইছেন শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের লাগিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে সাধারণ উদ্দেশ্য হইয়া থাকলো বলে আমার বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে দিব, আমার বান্দায় আমার নাম লইব, আমার কর্ম করব, ভালো কর্ম করব, আমার ঘরে লই আইব। কাল কিয়ামতের সময় আমার বান্দা বানাইছি ইবাদতের লাগি, আমার বান্দা যে সময় সামনে আইব, আমার বান্দা যে সময় ইবাদত নেক আমল লই আইব, আমি রব্বুল আলামিন বড় খুশি হইব। দেখো আল্লাহর বান্দা হল এই দুনিয়ার জমিনে যত শান্তি করো না কেন, আজান হইলে তুমি ও মসজিদ আজান হইলে তুমি হবে পারে রায় দক্ষিণে দিবার রায়, আর দক্ষিণে থেকে আজান হইলে তুমি উত্তরে দিবার রায়, তুমি পারে না যাব সময় হয়েছে না আমার যে সময় বর, যে সময় 60 হইব, 50 হইব, 40 হইব, সময় নামাজ পড়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে তোমার কোন সময় মওত আইব তুমি জানতে না বান্দা, তোমার কোন সময় মওতটা হয়ে যাইব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হইয়া থাকলো রশি, মওতর রশি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মওতরে পয়দা করছেন এবং হায়াতরে পয়দা করছেন। বান্দা এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কিতা কর্ম করছো, কোন ভালো কর্ম করছো, তুমি জানলে যে আমার হায়াত দিন সুবহানাল্লাহ আমি বড় হয়ে গেছি, আমার হাত পাও বড় হয়ে গেছে, আমার টাকা পয়সা হয়ে গেছে, আমার কোন সম্পদ হয়ে গেছে, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিছেন কোন কারণে, এখানে একবার তা সুচিছি না, একবার তা স্মরণ করছি না। দিমাগ তোমারে ফালা দিছন, তোমার রাস্তাঘাটে দিবার লাগি পাগল বানাইয়া দুনিয়ার জমিনে দিছন না, সমস্ত তুমি বুঝরাই বিলে একদিন দুনিয়ার মধ্যে আইসি হইলে একদিন আমরার মধ্যে হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার হায়াতরে পয়দা করছেন এবং মওতরে পয়দা করছেন। এই মওতর রশিয়ে থাকলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যে সময় বন্দারে মওতর ডাকাই যাইব, তোমার 60 বছর যে তুমি সিদ্ধান্ত লইলাই বিলে আমি 60 বছর হইলে আমি নামাজ পড়িব, দাড়ি মুছবা কি আইলে ও বান্দা, তোমার 60 বছর আইবার আগে তোমার 30 বছর তোমার মওত আইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় দান মারবার রশির মধ্যে দুনিয়ার সমস্ত আওলাদ বাড়ি গাড়ি সমস্ত সম্পদ বাড়াইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকের মধ্যে গিয়ে তোমার হাজির দিতে লাগবো। বান্দা তোমার এই বিদ্রা হায়াতে জিন্দেগির মধ্যে কিতা কর্ম করছো আল্লাহর কাছে জবাব দিতাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে দিছন তোমার হায়াতে কেবল 50 বছর, কেবল 100 বছর, কেবল 90 বছর পর্যন্ত, যে সময় তোমার উপর যে সময় নামাজ ফরজ হয়ে গেছে, বালেক হয়ে গেছো, সঙ্গে সঙ্গে তুমি নামাজের সঙ্গে লাগি যাইতাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতুল জায়গা বলবে কোন সাতগুরু মানুষে, এই গুরুর সাতগুরুর মানুষের মধ্যে এক গুরু মানুষ হইয়া তাআলা যে বান্দায় মসজিদের লগে এমন ভাবে তার মহব্বত লাগাই রইব, এমন ভাবে যে সময় মসজিদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে সময় আযান শুরু করবা, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আও, সঙ্গে সঙ্গে বান্দা গুরুর মধ্যে শান্তি পাইতো না, তার মসজিদের মধ্যে গিয়ে আমাইব, ঘুমের উপরে শান্তি পাইতো না, তার এই জায়গার মধ্যে গেলে হে শান্তি পাইব। এই না যদি কোনো বান্দা হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়ার নিচে এই বান্দায় কাল কিয়ামতের সময় দেখা পাইব। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি